নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 172তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম ভক্তদের প্রতি। অক্সিজেন আর হাইড্রোজেনের ভিতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দাও, অমনি ওয়াটার ভেপার তৈরি হবে। এটি করল কে? মানুষ তো দেখছে জল তৈরি হলো, কিন্তু কার ইচ্ছাই হচ্ছে এটি? তিনি ইচ্ছা করলে এটি নাও হতে পারত। বড় বড় মাথা ঠিক করেছিল, আ সিস্টেম অফ ফেনোমেনা ইজ ফলোড বাই আ সিস্টেম অফ ইফেক্টস। কারণ সমূহ কার্য প্রসব করে। ইউনিফর্মিটি অফ নেচার, অপরিবর্তনীয় প্রকৃতি। এটা ধরে নিয়ে তবে কজ অ্যান্ড ইফেক্টের অর্থাৎ কার্যকারণের কথা বলে। এখন নেচার যে ইউনিফর্ম তার প্রমাণ কি? এ তো অনুমান মাত্র। প্রকৃতির রূপ তুমি দেখেছ কি? তবে কি করে তুমি বলছো? সদেব সৌমেদ্যমগ্র আশিদেকো মেবা দ্বিতীয়ং। নেচারই ছিল না তখন, একমাত্র সচ্চিদানন্দ পরমেশ্বর ছিলেন। সকলে ধরে নিয়েছিল অল ক্রোজ আর ব্ল্যাক, কাক কালো, কিন্তু পরে বের হয়ে গেল হোয়াইট ক্রো অস্ট্রেলিয়ায় আছে। সব একরকম অনুমান করবার জো নাই, কিছুই বলবার জো নাই জোর করে। শ্রীম ভক্তদের প্রতি। বিচার করে কিছুই হবে না, কিছুই না, দেখিয়ে দিলে হয়। তিনি যাদের দেখিয়েছেন তাদের কথায় বিশ্বাস করো, তারপর বিচার করো। শুধু বিচারে পাত্তা করতে পারবে না, শান্তিও হবে না। তাই গুরু বাক্যে বিশ্বাস, ঠাকুরের মহাবাক্য। নিজেদের শরীরটার প্রতি একবার চেয়ে দেখো না, কত কাণ্ড এতে। লিভার, স্প্লিন, নার্ভাস সিস্টেম, লাংস, হার্ট, কিডনি, ব্লাডার, কত কি। আবার তার ভিতর মন, বুদ্ধি, অহংকার। এসব সাধনেই আবার ঈশ্বর দর্শন হয়। ভেবে দেখো এসব কেমন করে এলো। এসব আবার বাইরে থেকে আসে নাই, সব ভিতরে ছিল, ক্রমে বাইরে এলো। অন্তরে পরিব্যাপ্ত হয়েছিল, তারপর বহিঃপ্রকাশ হয়েছে আস্তে আস্তে। আগে পরিব্যাপ্তি, তারপর ক্রমবিকাশ। কে করেছে এসব? কি করে তুমি ব্যাখ্যা করবে বলো? তার জো নাই। এই যে জন্ম থেকেই আমরা শ্বাস গ্রহণ করছি, অভিনয় করিয়া দেখাচ্ছেন এমন এমন করে, এটি করেছে কে? কেউ কেউ বলে সহজাত। এ বললেও কিছুই বোঝানো হলো না। আপনি হচ্ছে মানে হেঁয়ালি। করো না তর্ক, বোঝানো হচ্ছে কোথায়? যুক্তির এসব দুর্বলতা দেখে আমরা ঠিক করেছি অবতার যা বলেছেন তাই নেব। দিস থিংস হ্যাভ বিন রিভিলড আনটু আস। এইসব গভীর তত্ত্ব আমাদের কাছে ঈশ্বর কর্তৃক প্রকটিত। এতে আর কোনো কিন্তু নাই। ঋষিরা বিচার করে এসব জানতে পারেন নাই। বিচার শেষ করে ধ্যানেতে বসেছিলেন। তখন ঈশ্বর ধপ করে এক একটা বিষয় দেখিয়ে দেন। ঠাকুর তাই বলতেন, কি আর বিচার করব, দেখছি মাই সব হয়ে রয়েছেন, সব করছেন।
সাকার নিরাকার দর্শনের পর এই অবস্থা হয়, তখন এই সবই তিনি দর্শন হয়। শ্রীম যুবকের প্রতি, বিচারের দ্বারা কিছুই হবার জো নাই, কিছুই হবে না। খ্রাইস্ট বলেছিলেন, ফাদারকে অর্থাৎ ঈশ্বরকে জানে সন অর্থাৎ খ্রাইস্ট অবতার। সন মানে খ্রাইস্ট অবতার, আর সন যার নিকট রিভিল্ড অর্থাৎ স্বরূপে প্রকটিত হন তিনি জানেন, অন্যে জানে না। তাই গুরু বাক্যে অবতারের কথায় বিশ্বাস বই, আর উপায় নাই। শ্রীম ছোট জিতেনের প্রতি, বাবুরাম একবার কয়েকদিন দক্ষিণেশ্বর যায় নাই। ঠাকুর তাকে বলেছিলেন, এখন আসিস না, এরপর মা অবস্থা বদলে দিতে পারেন, তখন কিছুই ভালো লাগবে না। বলেছিলেন, মা আমায় যেমনই রাখেন তেমনই থাকি। এই বাবুরাম মহারাজই রানাঘাটে আপনাদের বাড়ি গেছিলেন। অবতারকে বোঝা বড়ই কঠিন। খ্রাইস্টকে ওরা কি বুঝতে পারে? যারা বুঝবে তারাই ভোগ নিয়ে রয়েছে। তাহলে কি করে বুঝবে? আমরা যে কিছু বুঝতে পারছি সে কেবল তাঁকে দেখেছি বলে। সাধু ভক্তগণ এবার ঠাকুরের ফল মিষ্টি প্রসাদ খাইতেছেন। এখন রাত্রি 8:30। মোহনবাসী আসিয়াছেন। তার ইচ্ছা কিছুদিন পুরীতে গিয়ে থাকেন। শ্রীমকে ধরেছেন জগন্নাথ মন্দিরের ম্যানেজার রায়বাহাদুর সখীচাঁদকে বলে দিতে। শ্রীম মোহনবাসীর প্রতি, তার সঙ্গে ঘর করি নাই, একবার মাত্র 10 মিনিটের আলাপ এখানে, হঠাৎ কি করে বলা যায়, ভেবে দেখি। দক্ষিণেশ্বরে থাকলে তো বেশ, মা কালীর সেবা করা যাবে। বশিষ্ঠ বলেছিলেন রামকে, তুমি আসবে জেনে পুরোহিতের কাজ নিয়েছি, নয়তো এই হীন কাজ কি কখনো নিই? পেটে খেলে পিঠে সয়। 3 অপরাহ্ন 4টা, মটন স্কুলের 4তলা। শ্রীম আপন ঘরে বিছানায় বসিয়া আছেন পশ্চিমাস্য। সম্মুখে জগবন্ধু বেঞ্চিতে বসা। একটু পর তোতা গৃহে প্রবেশ করিল। তোতা শ্রীমর পৌত্র, বছর 10 বয়স। শ্রীম তোতার সঙ্গে ফষ্টি নষ্টি করিতেছেন, কিন্তু আশ্চর্যের বিষয়, সাধারণ লোক নাতির সহিত যেরূপ ব্যবহার করে সেরূপ নয়, শ্রদ্ধাযুক্ত ব্যবহার। বালক পৌত্র হলেও তার সঙ্গে লৌকিক ব্যবহার নাই। ছেলেটিকে যেন ভগবানের রূপ মনে করিতেছেন। স্নেহের সম্পর্ক নয়, শ্রদ্ধার। শ্রীমৎ তোতার প্রতি, শোনো শোনো, ঠাকুরবাড়ির পাড়ার 2টি ছেলেকে দেখেছিলাম দাঁড়িয়ে আছে বটতলার ওখানে। 2টি ভাই, বড়টি ছোট ভাইয়ের গলায় হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। আমায় দেখে বললে, আমাদের পাঠশালে পড়ে, তোমার বাড়িতে আছে। অন্তেবাসীর প্রতি, ওর জগতের এই খবর। তোতার প্রতি, আমরা বললুম, তোমরা এখানে এসেছো কেন? গাড়ি চলে রাস্তায়। তারা বললে, আমরা রোজ এখানে আসি। বালকের সহিত বালকের ন্যায় ব্যবহার এই মহাপুরুষের। একটু পরই তিনি গম্ভীর মূর্তি ধারণ করিলেন। মন যেন আর এ জগতে নাই। চক্ষু দৃষ্টি ভিতরে ঢুকে গেছে। বিছানার উপর একখানা পুস্তক ছিল, সেখানে লইয়া পাঠ করিতে লাগিলেন। পুস্তকখানা ব্রাহ্মধর্ম। উহা উপনিষদাদি শাস্ত্রের সংগ্রহ। শ্রীম 5টা অধ্যায় পাঠ করিলেন। জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মই অক্ষর নামে পরিচিত। তাহারই লক্ষণ, অন্যয় ও ব্যতিরেক মুখে দেখাইয়া ব্রহ্মের স্বরূপ লক্ষণ বর্ণনা করিতেছেন। শ্রীম অন্তেবাসীর প্রতি, এই দেখুন, ঋষিরা বলছেন সৃষ্টির পূর্বে অন্য কিছু ছিল না, এক অদ্বিতীয় সত্য বস্তু মাত্র ছিল। তিনি নিজেকে নিজে জানেন, তাই তাকে আত্মা বলে। তিনি সাধারণ লোকের মতো নন। তিনি অজর, অমর, অমৃত ও অভয়, অজ ও মহান। তিনি এমনই বস্তু যার দ্বিতীয় নাই, তাই অদ্বিতীয়। সংসারে যত বস্তু গুনতিতে তার 1 আছে, 2 আছে, 3, 4 আছে, কিন্তু তাঁর এসব নাই। সে বস্তুটি সর্বদা একরূপ, কোনো পরিবর্তন নাই তার। শঠবিকার বর্জিত। শঠবিকার মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ও ঈর্ষা। একমেবা দ্বিতীয়ম। তাঁরই শাসনে জগৎ চলছে। ভীষ্মাস্মাদ বাতপবতে ভীষদেতি সূর্য। কারণ তিনি মহদ্ভয়ং বজ্রমুদ্যতম। তাকে জানলে কি হয় তাও বলছেন। অমৃতাস্তে ভবন্তি। তখন জন্ম মরণের হাত থেকে রক্ষা পেয়ে গেল জীব। ভগবানের কাছে থাকবে সদানন্দে। তাকে লাভ করতে হলে ত্যাগ চাই। সংসারের সব ত্যাগ করতে হবে। ভয় পাবে বলে একেবারে এই কথা বলেন নাই। গৃহীদের ঠাকুর বলেছিলেন, তোমরা মনে ত্যাগ করবে, এ যেন
কলার ভিতর কুইনাইন। মানুষের মন একটা, দুটো জিনিসে যেতে পারে না একই সময়ে। ঈশ্বরে গেলে জগতে নাই, আবার জগতে গেলে ঈশ্বরে নাই। তাই বলছেন তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য সিদ্ধনং। গীতায়ও শ্রীকৃষ্ণ এই কথাই অন্যভাবে বলেছেন, কাম ক্রোধ লোভ ত্যাগ চাই। যদি কেউ মনে করে তাকে ধরে ফেলবো এই হাত দিয়ে, কি দেখবো এই চক্ষু দিয়ে, কিংবা কোনো কর্ম করে তাকে লাভ করব, যেমন পড়ে পরীক্ষা পাশ করা, তা হবে না। বলছেন তপস্যা দ্বারাও তাকে পাওয়া যায় না। কিসে হয় তবে? জ্ঞান ও প্রসাদেন বিশুদ্ধ হলে হয়। তাই ঠাকুর বলেছিলেন ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হয়। আমি তার ছেলে, আমি তার দাস, কিংবা আমি তিনি, এইগুলি সম্পর্ক। আমি তিনি এ কথাই বলতেন, এটা গৃহস্থের পক্ষে ভালো নয়। আমি তার সন্তান, এটা বেশ। ঠাকুর নিজেও এই ভাব নিয়েছিলেন। এরই নাম জ্ঞান। অজ্ঞান আমি মানুষ, আমি অমুকের ছেলে, ওইসব। আমি তার এই চিন্তা করলে আমি সংসারের এই অজ্ঞান নষ্ট হয়ে যায়। এইটি চিত্তশুদ্ধি। শুদ্ধ চিত্তে ভগবান দর্শন দেন, যেমন নির্মল আরশিতে ছাপ পড়ে। যেমন গঙ্গার শেষ সাগর, তেমনি চিত্তশুদ্ধির শেষ ঈশ্বর। তাই ঠাকুর বলতেন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। এসবই তার কৃপাসাধ্য। সত্যং জ্ঞানং অনন্তম। ব্রহ্মকে কি করে মানুষ, এই শোক ও মহাবিভূত মানুষ জানবে তার কৃপা ছাড়া? চেষ্টাও করা আর সব তার অন্ডারে ঠাকুরের এই মহাবাক্য সর্বদা স্মরণ রাখা। চেষ্টা ও কৃপা দুই চাই। শ্রীম কিছুকাল নীরব রহিলেন। গৃহে কি প্রশান্ত গম্ভীর বাতাবরণ। গ্রীষ্মকাল, কিন্তু গরম বোধ নাই। অন্তেবাসীর মনে আরেকটি কথা উঠিতেছে। এই মহাপুরুষ কিছুকাল পূর্বে বালকের ন্যায় বালকের সঙ্গে চপল ব্যবহার করিতেছিলেন। এই ব্যক্তির ভিতর কি করিয়া এই প্রশান্ত গম্ভীর ভাব অভিব্যক্ত হইল? প্রায় আধ ঘণ্টা পর শ্রীম হাতে গীতা লইলেন। 13 অধ্যায় পাঠ করিয়া শেষ করিলেন। ভাবে বিভোর হইয়া একটি শ্লোক পুনঃ পুনঃ আবৃত্তি করিতে লাগিলেন। কি মধুর কণ্ঠ! তারপরে শ্রীম অন্তেবাসীর প্রতি বলছেন, ঠাকুর বলেছিলেন সৎ অসৎ বিচার চাই, আর বলেছিলেন যখন আত্মা আলাদা আর শরীর আলাদা বোধ হয়, তখনই ধর্মজীবন ঠিক ঠিক আরম্ভ হয়। দেহের সঙ্গে আত্মা এমন জড়িত যে এ সংযোগ ভাঙতে চায় না সহজে। অর্জুনকে বিশ্বরূপ দেখালেন, তবুও দেহবুদ্ধি ছাড়ছেন না। তাই এখানে অর্থাৎ 13 অধ্যায়ে এই দুটি জিনিস পৃথক পৃথক বোঝাচ্ছেন। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, প্রকৃতি ও পুরুষ, দেহ ও আত্মা। 24 তত্ত্বে দেহ হয়েছে, আত্মা আলাদা। ইনি পঞ্চবিংশতি তত্ত্ব। জীবের যেতে চায় না এই দেহ বুদ্ধি। তাই ঠাকুরের ব্যবস্থা, তার দাস হয়ে থাক, তার পুত্র হয়ে থাক। আমি ঈশ্বরের এই অভিমান চাই। এখানে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, সাধন, সাধ্য, সাধক এর ভেদ দেখাচ্ছেন। তাহলে জীব নিজের পজিশন বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ বারবার অর্জুনের মনটিকে ভগবানের স্বরূপে আকৃষ্ট করছেন। কখনো বিশ্বরূপ বর্ণনা করছেন, কখনো অন্তর্যামী রূপ। এটি বুঝবার উপায় অমানিত্যাদির সাধন। সত্য পালন, গুরু সেবা, নির্জন বাস ছাড়া এটি বোঝা যায় না। ঠাকুর বলেছিলেন কি জানো, আমি ঈশ্বরের, সংসারের নই, এই ভাবটা আনা চাই। তাই যাদের এ ভাব পাকা হয়ে গেছে তাদের সঙ্গ চাই। এই সব বুঝতে যখন কষ্ট হবে, তখন ঠাকুরের চরিতামৃত ধ্যান করবে। এই সব অবস্থায় তাতে প্রকট হয়েছিল। বিশ্বাস চাই, গুরুবাক্যে বিশ্বাস। এখানে বলেছেন শ্রুত্তা হন্যেভ্য উপাসতে, গুরুর কাছ থেকে শুনে, যার আত্মদর্শন হয়েছে তার কাছ থেকে শুনে, অর্থাৎ গুরুবাক্যে বিশ্বাস করে তাকে ডাকা। এরও ফল সমান। জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মযোগ যা হয়, গুরুবাক্যে বিশ্বাসেও তাই হয়। বিশ্বাস যোগের কি ফল তা শোনো। মধুর সুর করিয়া ততো ইয়াতি পরাঙ্গতিং, পরাঙ্গতিং, শ্রেষ্ঠ গতি লাভ হয়, ঈশ্বর দর্শন হয়। যে নিজের ভিতর ভগবানকে দেখে এবং সকলের ভিতরও এই ভগবানই দেখে, তার হবে। এ অবস্থা ঠাকুরের দেখেছি সর্বদা। একাধ দিন নয়, সর্বদা সমানভাবে দেখেছি। এক মুহূর্তের জন্যেও এই অবস্থার কমতি হয় নাই। মা সর্বদা মায়ের কোলের শিশু। এই মাকেই এখানে বলা হয়েছে সমং পরমেশ্বরম। 4 তলার ছাদ, এখন সন্ধ্যা। শ্রীম মাদুরে বসিয়া ছাদে ধ্যান করিতেছেন উত্তরাস্য।
বড় জিতেন, সুধীর, শান্তি, ছোট জিতেন, ডাক্তার, বিনয়, বলায়, জগবন্ধু আসিয়াছেন। যোগেন আর তার ছেলে খোকাও আসিয়াছেন। সকলে শ্রীমর সঙ্গে ধ্যান করিতেছেন। খানিক পরে আসিয়াছেন সতীশ আর তার কাকা। সতীশ গদাধর আশ্রমে থাকিয়া কলেজে পড়েন। ধ্যানান্তে কথা হইতেছে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 172তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।